হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে, যারা যারা জানো না, এটা হচ্ছে হরিদ্বারের ট্রিপের পার্ট 2 সিরিজ। পার্ট 1টা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে তাড়াতাড়ি করে দেখে চলে এসো। সো এটা হচ্ছে সকালে ঘুম থেকে করে স্নান টান করে রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট চলে এসেছিলো। ব্রেকফাস্টে ছিল এখানে লুচি, আর এটা হচ্ছে ঘুগনি, একদমই সিম্পল ব্রেকফাস্ট। তো ওটা খাওয়ার পর আমরা এবারে বেরিয়ে পড়বো। বলো তো কোথায় যাচ্ছি আজকে আমরা কিছু মন্দির আছে, ওইগুলো দর্শন করতে যাব। একটা হচ্ছে মা মনসা দেবীর মন্দির, আর একটা হচ্ছে চণ্ডী দেবীর মন্দির। তো ওইগুলোই আজকে আমরা ভিজিট করব। তারপরে বিকেলে আরেকটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, যেটা আমরা সন্ধ্যাবেলায় দেখেছি। তো চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো, তবেই জানতে পারবে, কিন্তু স্কিপ করবে না কেউ। হরিদ্বারে যে ফেমাস জায়গাগুলো আছে, মন্দিরগুলো আছে, সবগুলো ভিজিট করার ট্রাই করেছি। আমি জানি না সবগুলো হয়েছে কিনা, তবে কিছু কিছু তো করেইছি। তোমাদেরকে তো সবগুলোই দেখাবো। আজকে যে দুটো মন্দির যাচ্ছি, ওই দুটো মন্দিরও অনেক ফেমাস, যারা যারা এসছো তারা জানো। আর লাস্টে যেটা দেখাবো সেটা তো আলাদাই, ওটা আমার হরিদ্বারের সবথেকে বেস্ট লেগেছে আর কি, যেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে ভিউগুলো, এইগুলো এত সুন্দর দেখতে লাগছিল। ক্যামেরাতে তো সব কিছু ক্যাপচার করা যায় না, যেটা সামনে চোখ দিয়ে দেখবো ওটা ক্যামেরাতে হয় না, সবটা ক্যামেরাতে ক্যাপচার করা যায় না। তবে যাই হোক, যতটুকু দেখানো যায় আর কি, আমি সবটাই ক্যামেরাতে ক্যাপচার করেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। সো আমরা চণ্ডী দেবীর মন্দিরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয় ফার্স্ট। তো টিকিট এখানে কাটার পর তারপর আমরা রোপওয়েতে করে যাব চণ্ডী দেবীর মন্দির, কারণ পাহাড়ের ওপরে আছে। তোমাদের অনেকের জানার ইচ্ছা থাকতে পারে যে এই ট্রিপটাতে আমাদের কত খরচা হয়েছে, যে থাকা খাওয়া ঘোরা, এই যে বাসে করে আমরা যাচ্ছি, আবার মসৌরি যাব, দেহরাদুন যাব, তো কত খরচা হয়েছে আমাদের টোটাল। তো আমরা যে আঙ্কেলের সাথে আসি, তো উনি আমাদের কাছ থেকে পার হেড 15,000 টাকা করে নিয়েছে। 15,000 টাকার মধ্যে থাকা খাওয়া, এই বাসের ভাড়া টাড়া অল টোটাল, মানে আমাদের ওইটা বাদ দিয়ে যেটা হয়তো নিজেরা কিছু কেনাকাটা করলে ওইটুকু খরচ নিজের, বাকি এখানে যা কিছু খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, বাসে করে ঘুরতে যাওয়া, এভরিথিং, এইগুলো সব ওই টাকা 15,000 টাকার মধ্যেই আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হলো কি, এই যে টিকিটগুলো কাটছি রোপওয়েতে যাওয়ার জন্য, এটা নিজের, এটা এই 15,000 টাকার মধ্যে নেই। ইনি হচ্ছেন আমার মা। আর মা এক্সপেক্ট করেছিল মা যাদের সাথে যাচ্ছিল তারা রোপওয়ে করে যাবে মায়ের সাথে, কিন্তু এখানে মাকে একা ছেড়ে দেওয়া হয়েছিল। আমি লাইনে অনেক পরে ছিলাম বলে আমি বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আর ক্যামেরাটা যেহেতু হাতে ধরা ছিল, অতটা লক্ষ্য করিনি। মা আমাকে পরে বলেছিল ব্যাপারটা, যে মায়ের খুব ভয় করছিল, আর এতটা রাস্তা রোপওয়ে করে একা, কখনো মা একা কোথাও যায়নি। আমি মাকে কারো ভরসাতে ছাড়িনি, কিন্তু এই জায়গাটাতে মা গল্প করতে করতে ওনাদের সাথে এগিয়ে গেছিলেন। তো আমি ভাবলাম যে চেপেও যাবে, কারণ আমি যেরকম আমি সেরকমই ভাবি, আমি কাউকে এরম একা ছেড়ে দেব না। তো আমিও ভাবলাম যে এতটা নিচ মানসিকতার তো আর কেউ হবে না, কিন্তু হয়, কিছু মানুষ খুবই নিচ মানসিকতার হয়। আর এই ট্রিপটা আমরা একসাথে এসেছি পুরুলিয়া থেকে, সবাই একসাথে, খাওয়া দাওয়া, একই হোটেলে থাকা, সব কিছুই একসাথে বেরোনো, একটা সবাই মিলে ট্রিপে কেমন যায়, তাই না? তো এখান থেকে নিশ্চয়ই আমরা এটা এক্সপেক্ট করবো না যে একটা মানুষকে একা ছেড়ে দেওয়া হবে, তাই না? এটা আমি হলে তো পারতাম না। অনেকের জন্য আবার এটা খুবই ছোট একটা ঘটনা মনে হতে পারেন, যারা ওখানে আমাদের সাথে গেছিলেন তাদের জন্য এটা খুবই ছোট ব্যাপার ছিল নিশ্চয়ই। না হলে একটা মানুষকে একা একটা রোপওয়েতে কি করে পাঠিয়ে দিতে পারে, যেখানে এতজন দাঁড়িয়ে আমরা লাস্টে লাইন দিয়ে আছি, সেখানে তো 4 জন চেপে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু যায়নি। কারণ তাদের এটা মনে হয়েছে যে হ্যাঁ, নাকি একা ছেড়ে দিই, আমরা বাবা ছাড়বো না একে অপরের হাত, আমরা চিপকে বসে বসে যাবো, ঠিক আছে, গল্প করতে করতে। যাই হোক, তো সবার জন্য সবটা একই রকম হয় না। আমার নিজেরই যেমন প্রবলেম হয়, অনেক উঁচুর থেকে যদি আমি নিচের দিকে তাকাই আমার মাথা ঘুরে বা বমি লাগে। যেমন ওই যে নাগরদোল্লা আছে না, ওই নাগরদোল্লাতে যেমন চাপতে পারি না, খুবই ভয় হয়। ওই ওপর থেকে যখন নিচের দিকে তাকায় না, মনে মাথা ঘুরে এক্ষুনি পড়ে মরে যাব। তো আমার মায়েরও এরকম ভয় আছে। তো সেই মানুষটা একা অতটা রাস্তা এসছে, তোমরা ভাবতে পারো। আবার
ফার্স্ট টাইম। তোমরা ভাবতে পারো যে ওই মানুষটা কীভাবে এসছে। তো যাই হোক, শিবজির ইচ্ছাতে খুব ভালো করে পৌঁছে গেছেন। বাকি তো যে যেরকম কর্ম করছে, যার যেরকম ভাবনা চিন্তা, সে সেরকমই ফল পাবেন। চলো, বকতে বকতে এখানে দেখো ভিডিওটা এত দূর চলে এসছে যে আমরা চণ্ডীদেবীর মন্দিরে উঠে গেছি। আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি আর নেমেছি। আমাদের তো কিছু প্রবলেম হয়নি, বাট আমার মায়ের প্রবলেম হয়েছে, কারণ হাঁটু ব্যথা যেহেতু, তো উঠতে নামতে অনেকটাই প্রবলেম হয়েছে। তবু মা পুজো করিয়েছে, মায়ের ইচ্ছে ছিল যেহেতু। আর এত দূরে এসেও না পুজো করিয়ে তো আর যাবে না, তো কষ্ট করে উঠেছে। দেখো পেছনের দিকে আছে আমার মা কীভাবে নামছে একটা একটা করে সিঁড়ি। আমি আগে এই সিঁড়ি দিয়ে নেমে নিয়ে দিয়ে মাকে আবার নামিয়েছিলাম। আর এটা আমি এই কারণেই বললাম, কারণ তোমরা ভিডিওতে দেখলে যে আমি একটা সিঁড়ি দিয়ে নামলাম, আমার মা পেছনে আস্তে আস্তে করে নামছে। অনেকের অনেক রকম মানসিকতা বলতে পারে, আরে এতক্ষণ এত বড় বড় কথা বললেও আবার নিজের মাকে ছেড়ে দিয়েছে, একাই নামছে সিঁড়ির থেকে। অ্যাকচুয়ালি সিঁড়িতে ওঠা নামা, গাড়ির থেকে ওঠা নামা, এগুলো আমার মা নিজে করতেই খুব পছন্দ করে। তবুও আমি মায়ের সাথে সাথেই থাকি, সামনে পাশাপাশি থাকি। এখান থেকেও আমি নিজেই নামিয়েছি মাকে। তাই ইন ফিউচারে এটা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য যাতে না করে কেউ, তাই আমি ক্লিয়ার করে দিলাম। বাকি এখানের বাজারপত্রগুলো তোমরা দেখতেই পেলে। এখান থেকে আমি কিছু কিনিনি, কারণ ছোটোবেলায় মনে হতো যে কিছু কিনবো, এখন আর মনে হয় না। বড় হয়ে গেছি তাই ইচ্ছে করে না, কারণ নিয়ে নেবার পর ফেলাই থাকে, ইউজ করি না, তাই জন্য কিছু কিনিনি আমি। বাকি আবার আমরা রোপওয়ে করে ব্যাক করলাম এখানে। আর একটু এখানে ঘোরাঘুরি করার পর এখান থেকে বেরিয়ে এবার আমরা কোথায় যাব বলো তো? মনসা দেবীর মন্দিরে যাব। এখানে খাবারের অনেক স্টল ছিল, ভাবলাম ট্রাই করব, কিন্তু দাম শুনে তারপরে চেঞ্জ হয়ে গেল মুড। ভাবলাম যে বাইরে গিয়েই কিছু একটা ট্রাই করে নেব। আর এটা চণ্ডীদেবীর মন্দিরের বাইরেটা তোমরা আগেই দেখেছো ভিডিওতে। এখানে আমরা ওয়েট করছিলাম অটোর জন্য, যেটা আমাদের বুক করা ছিল, এখনও আসেনি। তাই জন্য সবাই এখানে ফ্রুটস নিয়ে খেতে স্টার্ট করে দিয়েছে। সবার একটু খিদে পেয়ে গেছিলো আর কি। আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম, আমি এক দুটো ট্রাই করেছিলাম, বেশি ট্রাই করিনি। তারপর এখানে অটোটা চলে এসছে ফাইনালি। তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে আমি ভুলেই গেছি, যে আমাকে আজকে কেমন লাগছিল দেখতে, সেটা কিন্তু কমেন্ট করে সবাই জানিও। আমার তো খুবই ভালো লাগছিল নিজেকে, কারণ আমি একটু সেলফ অবসেসড, তো তাই জন্য আমার অলওয়েজ নিজেকে খুবই 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 ভালো লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু তোমাদের কেমন লাগছে আমার লুকটা, সেটা কিন্তু নিশ্চয়ই জানিও। আর গল্প করতে করতে দেখো এখানেও আমরা পৌঁছে গেছি মনসা দেবীর মন্দিরে। তাও বলে ভেবো না যে এখানেই মন্দিরটা আছে, মন্দির যেতে এখন অনেক টাইম। কতক্ষণ হেঁটেছি জানো? অনেক রাস্তা মানে অনেক রাস্তা। এখানে অনেক ভাড়াতে স্কুটি পাওয়া যায়, স্কুটি দিয়ে যাওয়া যায়, তবে একদম মন্দির পর্যন্ত না, কিছুটা রাস্তা আর কি। এই যে স্কুটিগুলো সবাই আসছিল আর কি, এখানে 50 টাকা করে নাকি 100 টাকা করে ভাড়া দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা কেউ স্কুটি করে যাইনি। আমরা বললাম আমরা হেঁটে যাব মনসা দেবীর মন্দিরে। তো তাই মা কাকিমুনিরা তো হোটেলে ব্যাক চলে গেল, আর আমরা এখানে এবার হেঁটে হেঁটে 4-5-6 জন মিলে যাচ্ছিলাম মনসা দেবীর মন্দিরে। এই যে সামনে দেখো আমার কাকু, আমি, ভাই, আরও 2 জন ছিল, তার সাথে একটা আন্টি ছিল। সবাই মিলে খুব এনজয় করতে করতেই আমরা গেছি। কিন্তু ফার্স্টে যে জোশটা ছিল আমাদের মধ্যে, সেটা আস্তে আস্তে লো হয়ে গেছিলো, কারণ অনেকটা রাস্তা মানে অনেকটাই। অতটা রাস্তা যদি আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতাম, কত ঘন্টার ভিডিও হতো আমি জানি না। তো এই যে সামনের রাস্তাটা দেখছো, এই রাস্তা পর্যন্ত স্কুটিগুলো আসবে, এখান থেকে কিন্তু আবার হেঁটেই যেতে হবে সবাইকে। তো তাই জন্য আমরা স্কুটিটা করিনি, ভাবলাম এইটা আমরা হেঁটেই নেব। এখান থেকে কিন্তু মনসা দেবীর মন্দির এখন অনেকটা, তো পুরো রাস্তা আমাদেরকে কাকু বলতে বলতে এসছে যে খুব ভালো করে ফোন টোন সামলে রাখিস, ভিডিও তো করছিস ভালোই, ভালো করে না রাখলে কিন্তু হনুমান এসে ফোন টোন নিয়ে চলে যাবে। এখানে প্রচণ্ড হনুমান ছিল, যেতে যেতে প্রসাদগুলো পর্যন্ত হাত থেকে ছিনিয়ে নিচ্ছিল ওরা। যতটা উপরে আমরা উঠছিলাম বারবার করে একবার করে চেক করছিলাম, ভাবছিলাম যে কতটা আমরা হেঁটে চলে এসেছি। আর এখান থেকে দেখো নিচটা কীরকম দেখাচ্ছে, মানে আমরা কতটা হেঁটেছি বুঝতে পারছো। ভালো লাগছিল যখন দেখছিলাম, তখন ভালো লাগছিল, আর একটু জোশটা আমাদের বাড়ছিল যে না আমরা পারবো। গাইজ এখনও আমরা পৌঁছাইনি, এখনও অনেকটা রাস্তা। আর এই ভিডিওগুলো যখন দেখছি না ভালো লাগছে, এতদিন পর যখন ভিডিওগুলো দেখছি, এটা ডিসেম্বরের ভিডিও, এখন তোমার জুলাই চলছে, ভাবছো কত মাস আগেকার ভিডিও। সবার যারা যারা ভিডিও করছিল, আমার ভাই আরও যারা যারা ছিল, সবার পোস্ট করা হয়ে গেছে। একা আমি যে এখনও পর্যন্ত পোস্ট করে উঠতে পারিনি, কারণ যেহেতু আমি একটা ব্লগ হিসাবে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, সেহেতু আমার একটু এডিট করতে টাইম লাগবে। তো কখনো কখনো মনে হয় থাক, দরকার নেই, কারণ পুরো দিনটা এত বিজি থাকি যে ইচ্ছাই করে না যে এডিট করব, ভয়েস দেব, কারণ এইগুলো করতে অনেক টাইম লাগে। যারা ভাবে যে যারা ভিডিও করে তারা এরকম এমনি ওদের
কোনো কাজ নেই। আরে যারা ভিডিও করে তাদের, আমি যখন নিজে করি তখন ভাবি যে তাদেরকে কতটা মানে কি বলবো হার্ডওয়ার্ক করতে হয় একটা ভিডিও শ্যুট করা, সেই ভিডিওটাকে এডিট করা, ভয়েস দেওয়া, কত কত পার্টস আছে যেগুলোকে অ্যাড করা আবার কাটস করা, তো অনেক 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 কিছু থাকে। তো যাই হোক, দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। এখানেও রাস্তার ধারে ধারে অনেক দোকান আছে, আর এখান থেকেও তোমরা ঠাকুরকে দেওয়ার জন্য যে ডালা, পুজোর ডালা এখান থেকেও নিতে পারো। ওই রাস্তায় আস্তে আস্তেও অনেক দোকান ছিল, ওখান থেকেও নিতে পারো। আর এটা হচ্ছে মনসা দেবী মন্দিরের গেটটা, এখান থেকেই যেতে হয়। এখানেও অনেক লাইন পড়েছিল, প্রত্যেকটা জায়গায় লাইন পড়ে, কারণ অনেক যেহেতু মানুষজন যাচ্ছে পুজো করাচ্ছে, তো লাইন তো দিতেই হবে, কারণ এগিয়ে যেতে তো পারবে না। ফাইনালি আমরা পূজা করিয়ে বেরিয়ে গেছি, আর এখানে একটু বসেছিলাম, আমরা রেস্ট নিচ্ছিলাম আর কি, কারণ আবার ভাবছিলাম যে আবার আমাদেরকে অতটা যেতে হবে রাস্তা। আর এখানেও অনেক বাজার ছিল, মানে দোকানপত্র ছিল আর কি, আমি কিছু কিনিনি এখানেও। তারপর ওখান থেকে আসার পর অনেক লেট হয়ে গেছিলো, পুরো বিকেল হয়ে গেছিলো, আমাদের লাঞ্চের টাইম পেরিয়ে গেছিলো। তারপর আমরা এই হোটেলে, দাদা বৌদির হোটেলে আমরা যতদিন ছিলাম খেয়েছি নিরামিষ খাবার, খুবই ভালো খাবার, খুবই টেস্টি খাবার। তোমরা গেলে এখানে একবার নিশ্চয়ই ট্রাই করো। তো এখানে আমরা প্রায় বিকেলবেলা, মানে 5টা হবে হয়তো, 5টা সাড়ে 5টার দিকে আমরা এখানে লাঞ্চ করলাম। লাঞ্চে অনেক কিছু ছিল, আমি তুলতে পারিনি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে থাক, ভিডিওটা আর করতে পারবো না, খেয়ে নিই আগে। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমরা বলো তো কোথায় যাচ্ছি, যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে লাস্টে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, যেটা আমার হরিদ্বার এসে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর কি। তো আমরা ওই দিকেই যাচ্ছি, যেতে যেতে রাস্তার ভিউগুলো আমার খুবই সুন্দর লাগছিল, তো আমি শুধু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম, একটা জায়গায় বারবার করে আমি ভিডিওতে নিচ্ছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল। তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি গঙ্গা আরতি দেখবো আজকে বিকেলে, আর এখানে জুতো রাখছি, এখানে জুতো রাখতে হয় টাকা দিয়ে। এটা গঙ্গার বাইরে যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো এইগুলো দেখেও আমার খুবই ভালো লাগছিল, মানে এই জায়গাটা একটা শান্তির জায়গা। তো যাই হোক, এই গঙ্গা আরতি আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার সেকেন্ড টাইম গঙ্গা আরতি দেখা। ফার্স্ট আমি কলকাতাতে গঙ্গা আরতি দেখেছি, আর সেকেন্ডটা আমি হরিদ্বারে দেখছি। আমি ভাবতে পারিনি যে সেকেন্ড টাইমে গঙ্গা আরতিটা হরিদ্বারেই দেখবো। এতদিন আমি ফোনে দেখতাম, খুব ভালো লাগতো, এবারে চোখের সামনে দেখবো, একটা আলাদাই শান্তি, একটা আলাদাই ফিলিংস। যারা দেখেছো, যারা জানো, তারা বুঝবে আমার ফিলিংসটা আর কি। सीताराम सीताराम श्री मां गंगे मंगल कर गंगे, जय मां गंगे हर हर गंगे, जय मां गंगे गंगे मैया की जय। গঙ্গা আরতি শেষ করে আজকে সবাই কেনাকাটা করবে, তাই জন্য ফার্স্টে আমরা চায়ের দোকানে চা খেলাম, চাটা একদমই বাজে ছিল। তারপর এখান থেকে সবাই বাজার করতে চলে গেল, ওই সোয়েটার জ্যাকেট এইসব কেনাকাটা করছিল। লাস্টে এটা আমাদের রাত্রের ডিনার ছিল, ডিনার করে আমরা নিজের নিজের রুমে চলে গেছিলাম। আর আজকের ভিডিওটাতে এই পার্ট 2 এতটুকুই দেখানো হলো, বাকিটা তোমাদের জন্য পার্ট 3 আসতে চলেছে, তোমরা একটু ওয়েট করে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। ওম নমঃ শিবায়।